হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে টপিকটা একদম অন্যরকম। আজকে দেখাবো আদ্রিক সারাদিন কি কি করে, মানে একটা 2 বছরের বাচ্চা, 2 থেকে 2.5 বছরের বাচ্চা সারাদিনের রুটিন। তো চলো দেখতে থাকো। এখন বাজে সকাল 8টা। মহাশয় ঘুম থেকে উঠছেন এবং ভীষণই একটা বিরক্ত ভাব। ও প্রতিদিনই ঘুম থেকে উঠে একটা বিরক্ত ভাব থাকে। এই যে দেখে নাও। বুঝতেই পারলে যে কতটা বিরক্ত থাকে। অনেক বেবিরাই এরকম হয়, ঘুম থেকে উঠে তারপরে যত আস্তে আস্তে যত সময় যাবে একটু একটু করে স্বাভাবিক হবে। তারপরে এই যে উঠে একটুখানি হালকা গরম জল মিশিয়ে দিয়ে দিই। সারা শীতকালটা দিয়েছি, গরমের সময়ও মোটামুটি চেষ্টা করি, খুব যখন গরম পড়ে তখন এরকম নর্মাল ওয়াটারই দিই। তো একটু জল টলও খায়, নিজে যতটা ইচ্ছা খায়। তারপরে এবার ব্রাশ ব্রাশ করে। 2 বছর হওয়ার পর থেকে ও ব্রাশ করছে। তার আগে এরকম আঙুল দিয়ে করাতাম, এইরকম পেস্ট ব্রাশ দিয়ে করানো হতো না। তো এই কোলগেটের বেবিদের এই পেস্ট আর ব্রাশটা দিয়ে ও কিন্তু ব্রাশ করে। প্রথমে ওকে আমি ভালো করে নিজেকে ব্রাশ করিয়ে দিয়েছি, তারপরে ওকে ব্রাশটা ওর হাতে একটু ছেড়ে দিয়েছি। ও নিজের মতো করে একটু হ্যাবিট করছে, মানে একটু ওর একটা ইন্টারেস্টও রয়েছে ওরকম, ও নিজে করবে, ওর ইচ্ছা হয়। তো ওর হাতে খানিকক্ষণ ব্রাশটা ছেড়ে দিই। তো হয়ে গেছে। তারপরে মুখ টুক ধুয়ে দেবো। আর ওর তো স্কুল যায়, ও প্লে স্কুলে যায়। তো এখন প্লে স্কুলে যাবে, তো তার আগে চলবে একটা যুদ্ধ। যুদ্ধ হচ্ছে খাওয়ানোর যুদ্ধ। ভীষণ ঝামেলা আমার ছেলের ক্ষেত্রে, খাওয়ানো ব্যাপারটা একটা বড় ব্যাপার। তো ওটার জন্য সময় লাগে। তো ওটাই হুট করেই এক্ষুনি ব্রাশ করি শুরু করে দিলে একটু মুশকিল। তো তার আগে এই যে ওর যে স্কুলের বইপত্রগুলো রয়েছে সেগুলো একটু খুলে ওকে বসিয়ে দিয়ে একটু মাইন্ডটা ডাইভার্ট হয়। ওই ফটোগুলো দেখে, একটা দুটো বলতেও পারে। তো তারপরে ওকে ওই দেখাতে দেখাতে একটু একটু করে খাইয়ে দিই। বলে দাও একটু। এ ফর বি ফর সি ফর ডি ফর ডাক। কিরকম করে ডাকে? ই ফর এফ ফর জি। এর আগেও একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে ওর যে স্কুল থেকে যে কিটটা দেওয়া হয়েছে তার মধ্যে কি কি বই ছিল। তো এই ভিডিওটাতে আমি আরেকবার শেয়ার করে দিলাম। এই যে একটা রাইম বুক রয়েছে, একটা অ্যালফাবেট বুক রয়েছে, একটা নাম্বার বুক রয়েছে, আর এরকম একটা পিকচার ডিকশনারি রয়েছে। মানে বিভিন্ন রকমের, এই যে আমি খুলে দেখাচ্ছি, বার্ডস, ফ্রুটস, ভেজিটেবলস, বিভিন্ন রকমের জিনিসের ফটো আর তাদের নেমসগুলো রয়েছে। ফুডস, হ্যাঁ, তো এই যে ফ্রুটস, তো এরকম রয়েছে। তো যাই হোক, এখন এইগুলো ও দেখবে। এখন অলমোস্ট 8:30 বেজে গেছে। ওকে এখন খাওয়াতে অনেকক্ষণ সময় লাগবে। 9:30 থেকে স্কুল, মাঝে মাঝে দেরিও হয়ে যায়। তো আমি চেষ্টা করি যে যতটা সম্ভব এই বইপত্র এটা ওটা দেখিয়ে খাওয়ানোর। একান্তই যদি না হয়, যেহেতু খাওয়ানোটাই ওর একটা বিশাল বড় ঝামেলা, তখন একটু ওকে ওই মোবাইল দেখাতে হয়। মানে হাতের কাছে নয়, দূরে একটা জায়গায় রেখে দিই। মানে সেটা চেষ্টা করি যতটা না হয় ততটাই ভালো। কিন্তু ওই যে খাওয়ানোটা যেহেতু একটা বড় ঝামেলা ওর ক্ষেত্রে, তো মাঝে মধ্যে দেখাতে হয়, আবার কখনো কখনো না দেখেও হয়ে যায়। তো চলো ওকে এবার খাওয়াবো। খাবারটা ওইদিকে রেডি করছি। ও ততক্ষণ এই বইগুলো নিয়ে বসে রয়েছে। আর খাবারে আজকে ওকে ওটস খাওয়াবো, মানে দুধ দিয়ে একটু ওটস করে ওকে খাওয়াবো। Jack fell down and broke his crown, and Jill came tumbling. এই যে চলে এসেছে খাবার, একদম একটুখানি দেখতেই পাচ্ছ। এইটাই পুরোটা খাবে কিনা সন্দেহ প্রথমত। আর তার মধ্যে আজকাল ওর একটু টেন্ডেন্সি হয়েছে খুব বমি করে দেবে, মানে স্কুল যাবে না। স্কুলে চলে গেলে একবার ঠিক আছে, স্বাভাবিক, ঢুকে গেলে আর কোনো এই সমস্ত ব্যাপার থাকে না, কিন্তু ওই যাওয়ার আগে একটু এই বমির ঢং শুরু হয়েছে ওর কদিন যাবত। তো যতটুকু খাবে, জোর করে কিন্তু আমি খাওয়াই না, একদমই জোর করে খাওয়াই না। আয় ভাই, ভাইটাকে দেখ, ধর 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 ধর, নাও নাও নাও। দেখতেই পাচ্ছ কিরকম মানে খাওয়া নিয়ে ঝামেলা। হাত নেড়ে নেড়ে আজকাল না বলতে শিখেছে যে খাবো না। এই যে এক্ষুনি বলবে যে না খাবো না। তো কিছু করার নেই, এইভাবেই করতে করতে যেইটুকুনি আর কি 4-5 চামচ খায় ওইটুকুই আর কি খেলো। আচ্ছা, তারপরে এইগুলো হচ্ছে একটু দেখায় ওদের ওয়ার্কশিট। এইগুলো স্কুলে করানো হয়, বেশ ইন্টারেস্টিং। মানে বিভিন্ন কাগজ পেস্টিং করে ড্রয়িং। তো স্কুলটা যাওয়ার পরে ওর ইন্টারাকশন কমিউনিকেশনের ব্যাপারটা কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে অনেক। ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে কথা বলার ইচ্ছাটা অনেকটা বেড়েছে। আর তারপরে হচ্ছে অনেক আজব আজব জিনিস শিখে আসে, সেগুলো দেখতে পাই ঘরে। তো এই যে এখন মোটামুটি 9:30 বেজে গেছে। ওকে নিয়ে স্কুলে বেরিয়ে গেলাম।
তো ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসি। চলো ওর স্কুলটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এর আগেও দেখিয়েছি অনেকবার, তো আর একবার দেখিয়ে দিই। এসো এসো, দাও হাত দাও। এই যে এটা হচ্ছে আদিদের স্কুল। এই সাইডটা দিয়ে ওদের এন্ট্রান্স নয়, উল্টো দিক থেকে ওদের এন্ট্রান্স রয়েছে। চলো ওখান থেকে দেখায়। আর ওকে তো স্কুলে ঢুকিয়েই দিয়েছি, নিয়ে ওর স্কুলটা দেখিয়ে নিই, তারপরে বাড়ি যাই। বাড়িতে গিয়ে আবার ওর খাবার রান্না করতে হবে, আরও অনেক কটা কাজ রয়েছে, ও ফেরার আগে সেগুলো গুটিয়ে নিতে হবে। আদ্রিকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর ব্লিঙ্কিটে অর্ডার করে দিয়েছিলাম, 10 মিনিটে চলে এসেছে। ওটসটা শেষ হয়ে গেছিলো, আর এসে সবার প্রথমে যে কাজটা করলাম, ছেলের খাবারটা বানিয়ে নিলাম। একটু চিকেন স্যুপ বানিয়ে নিলাম। ও স্কুল থেকে এলে ওকে আগে একটা ফল খাওয়াই, কলা বা আপেল সেদ্ধ এরকম কিছু, তারপরে ঘন্টাখানেক পরে ভাতটা খাইয়ে দিই স্নান টান করিয়ে। তো ওর খাবারটা হয়ে গেল, ব্যাস নিশ্চিন্ত। এবার ওকে স্কুলে আনতে যাব, তার আগে তোমাদের দেখিয়ে দিই যে সকালে মাসি কী কী রান্না করে দিয়ে গেছে। এই যে এখানে চিকেন হয়েছে, আর চিকেনটা অত্যাধিক লাল লাগছে কেন জানি না, এতটাও লাল নয়, হয়তো ক্যামেরার জন্য হচ্ছে। আর এদিকে উচ্ছে ভাজা আর একটু লাউ বড়ির তরকারি হয়েছে। আমি এসে এই লাউ বড়ির তরকারি দিয়ে আর রুটি করে গেছিলো, ওইটা দিয়ে টিফিন করেছি। এই যে আদিকে এবার স্কুল থেকে নিতে এলাম। মোটামুটি ওদের 11:30 অবধি স্কুল চলে, তো ওই 11:30, 11:40 বা 45-এর মধ্যে আমি চলে আসি, এসে ওকে নিয়ে যাই। ফেরার সময়টা আমরা রিক্সা করেই কিন্তু ফিরি, মাঝে মধ্যে হেঁটেও ফিরছিলাম, যেহেতু শীতকাল ছিল কদিন রোদের মধ্যে। তো ঘরে মোটামুটি চলে এসেছে, ওকে ফল টলও খাইয়ে দিয়েছি। এবার ওর খাবারটা এই যে চটকে নিচ্ছি, খাইয়ে নিয়ে ওকে একটুখানি ছাদে রোদে নিয়ে যাব আজকে ভেবেছি। রোজ কিন্তু নিয়ে যাওয়া হয় না, যদি ওর ঘুম টুম না পায় বা আমার সময় থাকে একটু ছাদে নিয়ে যাই, নিয়ে ছেড়ে দিয়ে ও বেশ মজা করে খেলে। তোমাদের দেখাবো যে ও ছাদে কি কি করছে, চলো। আর ডাক কিভাবে ডাকে? আদ্রিকে স্নান করানো খাওয়ানো সব কমপ্লিট, এখন বাজে এই 3:30 মতো। তো ওকে একটু ছাদে নিয়ে এসেছি, একটু রোদ্রে দাঁড়াবো, নিয়ে তারপরে নিচে গিয়ে ওকে ঘুম পাড়াবো। তো ওকে ঘুম টুম পাড়িয়ে নিয়ে আজকে টুকটাক যে কাজগুলো থাকে সেরে নিই। ওর এই ড্রাই ফ্রুটস গুঁড়োটা ফুরিয়ে গেছিলো, এর আগেও আমি দেখিয়েছি, আলমন্ড আর কাজু দিয়ে এই ড্রাই ফ্রুটস গুঁড়োটা আমি করে রাখি, ওই ব্রেকফাস্টে একটু করে মিশিয়ে দিই, এই হচ্ছে ব্যাপার। তো এখন বাজে সন্ধে 7টা। তো আদ্রিক ঘুম থেকে 5:30, 5:45 উঠে গেছিলো। তারপরে একটু হালকা করে ওকে দুধ বিস্কুট খাইয়ে নিয়ে একটু পার্কে নিয়ে এসেছি। পার্কটা অনেকটা বাড়ির থেকে দূরে, যখন যখন আদ্রিকের বাবার সময় থাকে তখনই আসা হয়, আদারওয়াইজ আমি মাঝে মধ্যে ওকে এরকমই বাড়ির আশেপাশে নিয়ে একটু ঘোরাই। আর কোনো কোনো দিন রোজই যে হয় সেটা নয়, সময় না হলে কখনো এরকমও হয় যে হয়ও না বেরোনো। তো ওই জন্যই আরও বিশেষ করে ওকে প্লে স্কুলে দেওয়া, যে সারাদিনে অন্তত একবার একটা বাইরে যেন বেরোয় আর কি, মানে 4 দেওয়ালের বাইরে আর কি। তো বিকেল টাইমটা চেষ্টা করি নিয়ে বের হওয়ার, সময় না হলে হয় না, হলে হয়। আর আদির বাবার সময় হলে এই যে পার্কে দেখতেই পাচ্ছ কতটা আনন্দ করছে, ভীষণ মজা করে, মানে ওকে টেনে শেষে আনা যায় না, মাঠে এই মাটিতে আর কি গড়াগড়ি খায়। তো সেই সময় আর কি ভিডিও করারও পরিস্থিতি থাকে না যে দেখাবো যে কতটা, মানে পুরো মাটি ঘেটে ধুলো হয়ে ঘরে ফেরেও প্রচণ্ড আনন্দ করে। এখন রাত 9টা বাজে, আমরা ওই 8:30-র মধ্যে ফিরে এসেছিলাম। আর এখনও এসে একটু ওকে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি, নিয়ে এখনও খেলছে। এই যে টকিং টম, এটা ওর পিসি ওকে দিয়েছিল, এই পুতুলটা আর কথা বলে না, ভেঙে একদম একাকার করে দিয়েছে। তাকে এখন নমো বানিয়েছে, নিয়ে কাপড় ছিঁড়ে মালা পরিয়ে তাকে পুজো করছে। যাই হোক, ও খেলুক, ততক্ষণে আমি রান্না সেরে নিই। রান্না বলতে কিছুই করার নেই, এই যে একটু নান রুটি বানাচ্ছি, তার সাথে চিকেন আছে, খাওয়া হয়ে যাবে। আর এইদিকে আদির রুটিটা ভিজিয়ে দিচ্ছি। রাত্রিবেলা কিন্তু বেশিরভাগ দিনই ওই দুধ রুটিই খায়, আর কোনো কোনো সময় হয়তো ওটস বা ভাত খায়, কিন্তু দুধ রুটিটাই ও বেশিরভাগ দিনই খায়, মানে 7 দিনের মধ্যে 5 দিন এটাই খায়। তো একটি রুটি রয়েছে, যেহেতু প্রথমেই বললাম ও খুব কম ওর খাওয়া, এটুকুই যদি খায় যথেষ্ট আমার জন্য। আর দুধটা যেটা আমি ব্যবহার করি, আগে তো গুঁড়ো দুধে খেত, কিন্তু ওই 1.5 বছর বয়সের পর থেকে আমুল গোল্ডের একটা মিল্ক পাওয়া যায়, ফুল ক্রিম মিল্ক যেটা, সেটা খাওয়ায়। যেহেতু আমাদের এখানে গরুর দুধটা খুব একটা অ্যাভেলেবেল নয়, তো ওইটা দিয়ে আর কি আগে একটু জলে ভিজিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি, তারপরে এই দুধে ভিজিয়ে রাখলাম, একটু অল্প সামান্য চিনি দিয়ে দিই, আর গুড় থাকলে গুড় দিয়ে দিই। এখন 10টা বাজে, এখন আদিকে খাইয়ে নিই,
আর খেতে খেতে ও নানান রকম জিনিস ওকে বলি, ও এগুলো শিখেছে, সেগুলি ও দেখায়। দেখে নাও তোমরাও। এটা স্মাইল করে দাও। 11:30 Try বাজে, করে দাও। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আদ্রিককে ঘুম পাড়াতে হবে, কারণ সকালে স্কুল আছে। তার আগে আমি ভাবলাম নাইকা থেকে যে পার্সেলটা এসেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো পার্সেলটা কি কি আছে দেখে নাও। আর তার সাথে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর তোমাদের বেবিদের সারাদিনের রুটিন কি যদি আমার সাথে কমেন্টে শেয়ার করো, আমিও খুব খুশি হব। আর তোমাদের যদি আজকের ভিডিওটা খুব ভালো লাগে সেটাও অবশ্যই জানিও। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। তো খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসছি, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন টু মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো, বাই।